আসসালামু আলাইকুম। বাস্তব জীবনে লগের যে ব্যবহার আছে এটা অনেকেই কিন্তু জানে না। আমরা আজকে দুইটা অঙ্ক করব যেখানে খুব সুন্দরভাবে লগের ব্যবহার হয়েছে বাস্তব জীবনের অঙ্কের ক্ষেত্রে। তো চলো শুরু করি। এখানে লেখা আছে 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে। কথাটা কি হইল? কথাটা হলো যে আমরা একটা টাকা রাখলাম, সেই টাকাটা যেখানে রাখি, ধরলাম ব্যাংকে রাখলাম, আমাদেরকে প্রতি বছর 10% করে যদি মুনাফা দেয় এবং শেষ পর্যন্ত আমাদের টাকাটা যা রাখছি তার 3 গুণ হয়ে গেল, তো প্রশ্নটা হচ্ছে কত বছরে এটা 3 গুণ হবে। তো চলো অঙ্কটা আমরা ধীরে ধীরে করে ফেলি। মনে করি বা ধরি আসল 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 হলো পি, আর আসল বা আসলকে আমরা মূলধনও বলে থাকি, ধরলাম মূলধন পি, আর চক্র বৃদ্ধি মূলধন সেটা কত? সেটা হচ্ছে 3p, কারণ 3 গুণ হচ্ছে বলবে 3p। ওকে, এখন হার কত এখানে দেওয়া আছে? মুনাফার হার, মুনাফার হার আর দ্বারা প্রকাশ করি আমরা, এটা হচ্ছে 10%, যাকে আমরা লিখতে পারি 10/100, অথবা আমরা একটু দশমিকে নিয়ে যাই 0.1। ওকে, আচ্ছা, এখন আমরা জানি একটা বিষয় বলে রাখি, চক্রবৃদ্ধি মূলধনকে এ দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি এ সমান হচ্ছে পি ইন্টু 1 + r⁴n। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। আচ্ছা, এখন এ কত? এ হচ্ছে 3p। পির মান কত? পি তো পি, এখানে হচ্ছে 1 + আর কত? মুনাফার হার, যেটা হচ্ছে 0.1, আর এন এর মান আমাদের বের করতে হবে। ওকে, এখন এটাকে আমরা কি লিখতে পারি? বা 3p = এখানে কত আসতেছে? 1.1, কারণ 1 + 0.1 যদি আমরা যোগ করি এটা আসতেছে, আর এদিকে n, আর আমরা একটা কাজ করি যে পিটা যদি উভয় পক্ষে ভাগ করে দিই তাহলে পিটা চলে গেল। তো একটা জিনিস লক্ষ্য করো, এই যে আমরা জিনিসটা যে দেখতে পাচ্ছি যে 3 = 1.1n, এইটা আমরা যারা এই অধ্যায়ের 3 নাম্বার অঙ্ক করছি, অর্থাৎ আমি যদি এভাবে বলতে চাই যে এই বিষয়টা যারা আমরা দেখছি যে n = a⁴x, দেখো n = a⁴x যারা দেখছি, এটাকে যদি আমরা লগের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা কি পাইছি যে x = log, a হচ্ছে ভিত্তি আর n হচ্ছে আর্গুমেন্ট। এটা গেল। তো এই কাজটা কিন্তু আমরা এখন লগের মাধ্যমে বের করতে পারি। কত সহজে দেখো, n সমান, যেহেতু আমাদের n এর মান বের করতে বলছে, তো n সমান আমরা লিখতে পারি, এখানে 1.1 হচ্ছে ভিত্তি, অর্থাৎ আমরা লগ নিলাম 1.1 নিলাম, আর এখানে নিলাম হচ্ছে 3। এটাকে আমরা কি লিখতে পারি? log 3 / log 1.1। মানটা যদি আমরা বের করি ক্যালকুলেটরের সহায়তা নিতে হবে। দেখো, আমরা যদি একটা ক্যালকুলেটর নেই, বিশেষ করে যখন সায়েন্টিফিক ক্যালকুলেটর নিব, তো প্রথমে আমরা কি করব? লগে ক্লিক করব, তাই তো। লগে ক্লিক করার পরে আমরা 3 দিব, এরপরে আমরা ভাগ দেব আবার লগ কত? 1.1, এরপরে আমরা যখন ইকুয়াল দিব মানটা কত আসবে?
মান আসবে 11.53 11.53 প্রায়। এর মানে কি? এর মানে যেই টাকাটা আমরা রাখবো সেই টাকাটা 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে বৃদ্ধি পেলে মূলধনটা 11.53 বছরে গিয়ে 3 গুণ হবে। তার মানে উত্তর কি? উত্তর হচ্ছে 11.53 প্রায়, এটা হচ্ছে বছর। ওকে, সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। করোনা চলে গেলেও করোনার প্রভাব কিন্তু এখনও রয়ে গেছে, বিশেষ করে পরীক্ষাতে। অর্থাৎ নবম শ্রেণীর গণিত 2024-এর লগারিদমের ধারণা ও প্রয়োগের অনুশীলনী 3-এর 5 নম্বর অঙ্কে কিন্তু আমরা করোনাকে ফিরে পেলাম। এখানে প্রশ্নে লেখা আছে, করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো। অবশ্যই এই ভাইরাস দ্রুত ছড়ায়। যদি করোনা ভাইরাস একজনের থেকে প্রতিদিন 3 জনে ছড়ায়, তবে একজন থেকে 1 মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে এবং কতদিনে 1 কোটি লোক আক্রান্ত হবে? ব্যাপারটা কেমন আমি বলি। এইজন থেকে 1, 2, 3 জন ছড়াইল, তাই তো, এবং এই একজন থেকে আবার 1, 2, 3 জন ছড়ালো। তো এভাবে করে দেখা গেছে যে একজনের থেকে প্রতিদিন 3 জন ছড়ায়, তবে একজন থেকে 1 মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে। তো প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা ধরি, আমরা যারা মুনাফার অঙ্ক পারি তারা কিন্তু এই বিষয়টা খুব সহজেই পারবো। কারণ শুরুতে আক্রান্ত সংখ্যা হচ্ছে, বা আমরা এইভাবে লিখি যে শুরুতে আক্রান্ত সংখ্যা, শুরুতে আক্রান্ত সংখ্যা আমরা ধরলাম পি, বা আসলকে সাধারণত আমরা পি ধরে থাকি, সেটা কত? 1 জন। ওকে, এরপরে হচ্ছে যে আক্রান্তর হার, আক্রান্তর হার এটা আমরা আর দ্বারা প্রকাশ করলাম, কতজন? প্রতিদিন 3 জন। ওকে, এরপরে হচ্ছে সময়কাল, সময়কাল এটাকে আমরা টি ধরলাম, এখানে কি বলছে? কতদিন? 1 মাস, 1 মাস, বা আমরা লিখতে পারি 30 দিন। ওকে, এখন আমরা যদি সূত্রটা ব্যবহার করি যে n দিনে আক্রান্ত সংখ্যা, সেটা কি? আমরা চক্রবৃদ্ধি মুনাফার যারা সূত্রটা জানি তারা আমরা জানি a = p × 1 + r টু দি পাওয়ার কি? t। আমরা অঙ্কটার সূত্রটা কিভাবে লিখতাম? a = p × 1 + r টু দি পাওয়ার n। এই জিনিসটাকে আমরা আমাদের মতন করে আর আর টি দ্বারা প্রকাশ করছি, বড় হাতে আর দিছি, বড় হাতে টি দিছি। তো এখন আমরা লিখতে পারি, সুতরাং 30 দিনে আক্রান্ত সংখ্যা কি হবে? এই পি কত? পি হচ্ছে 1, কারণ শুরুতে আক্রান্ত সংখ্যা হচ্ছে 1, আর এদিকে 1 + আর কি? আর হচ্ছে হার, সেটা কত? 3, আর টি কত? 30 দিন। তাহলে 1 মাসে আক্রান্ত সংখ্যা কত হবে? 3 আর 1 হচ্ছে 4, আর টু দি পাওয়ার 30, 4 টু দি পাওয়ার 30 হচ্ছে 30 দিনের আক্রান্ত সংখ্যা। অর্থাৎ এই 4কে আমাদের গুণ করতে হবে 30 বার, যেই মানটা আসবে সেটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, আমরা আশা করি এটা বুঝতে পারছি। তোমাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি, 4 টু দি পাওয়ার 30কে যদি আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে লিখি, দেখো কি দাঁড়ায়। প্রথমে আমরা লিখলাম 4, তারপর আমাদের কি? টু দি পাওয়ার 30। তো আমরা দিলাম এখানে যে x টু দি পাওয়ার সামথিং দেওয়া আছে, এটাতে ক্লিক করলাম, ওই বক্সের জায়গায় আমরা লিখবো হচ্ছে 30। তাহলে কত পাইছি আমরা? 1.152921505 টু দি ইন্টু 10 টু দি পাওয়ার 18। এত কিছু আমাদের লেখার দরকার নাই, আমরা কি লিখতে পারি? 1.153 ইন্টু 10 টু দি পাওয়ার 18 লিখতে পারি, তাই তো? 1.153 ইন্টু 10 টু দি পাওয়ার 18, বিশাল একটা মান। খেয়াল করো, একজনের থেকে 3 জন, ওই 3 জনের থেকে আবার 3 জন, 3 জন, 3 জন, এরকম করতে করতে বৃদ্ধি পেতে পেতে
1 মাস পরে গিয়ে দাঁড়ালো 1.153 ইন্টু 10⁻18, বিশাল একটা মান। তো এখন কথা হচ্ছে যে কতদিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে। তাহলে n দিনে আক্রান্ত সংখ্যা এটা যদি হয়, এটা যদি সূত্র হয়, তাহলে আমরা লিখতে পারি, দেখো এই এর জায়গায় যদি আমরা 1 কোটি দেই তাহলে কিন্তু আবার আমাদের অঙ্কটা সুন্দরভাবে মিলে যাবে। তো আমরা লিখতে পারি যে তাহলে 1 কোটি মানুষ আক্রান্ত হবে আমরা লিখতে পারি এইভাবে যে কি a ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস তারপরে কি r⁻t। এখানে আমাদের কিসের মান বের করতে হবে? t এর মান বের করতে হবে। তো আমরা এই এর জায়গায় কি লিখব? 1 কোটি লিখব। লিখলাম একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, এই হলো কোটি। আবার দেখি একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা গেল। p কত? 1। এরপরে 1 প্লাস আর কত? প্রতিদিন কি হয়? 3 জন আক্রান্ত হয় একজনের মাধ্যমে, তাহলে এখানে হবে 3, আর টি এর মান আমাদের বের করতে হবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে 1 2 3 4 5 6 7 সমান হচ্ছে 4⁻t। এখন দেখো এত বড় একটা মান আমরা খুব সহজে কিন্তু বের করতে পারবো যারা আমরা লগের কাজ জানি। লগের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা সামনে চলে আসবে, আর লগের ক্ষেত্রে কি হবে? যে লগ, এই ভিত্তি হচ্ছে 4, আর এই 1 কোটি হবে এখানে 1 2 3 4 5 6 7। এটা কিভাবে আমরা বের করব? আমি একটু দেখিয়ে দেই। লগ 1 কোটি 1 2 3 4 5 6 7 একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি ডিভাইডেড লগ কত? 4। এখন আমরা যদি ক্যালকুলেটরের সহায়তা নেই আমরা সহজেই যেটা পাবো সেটা হচ্ছে, চলো একটু ক্যালকুলেটরের সহায়তা নেই। দেখো প্রথমে আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে লগে ক্লিক করব, তারপরে লিখব 1 কোটি, অর্থাৎ 1 লিখে 7টা শূন্য, 1 1 2 3 4 5 6 7। এরপর আমরা এই ক্যালকুলেটর নিয়ম অনুযায়ী ব্র্যাকেটটাকে ক্লোজ করব, ভাগ দেব হচ্ছে কত দ্বারা? লগ 4 দ্বারা। আবার লিখব লগ, তারপর লিখব 4, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল দিলাম। আমরা দেখতে পাচ্ছি 11.6267 ডট ডট ডট, অর্থাৎ 11.63 দিনে গিয়ে কি হবে? বা আমরা মোটামুটি বলতে পারি যেহেতু 11 দিন পার হয়ে সামথিংয়ে চলে গেছে, অর্থাৎ 12তম দিনে গিয়ে আক্রান্ত সংখ্যা হবে 1 কোটি। তো আমরা এটা লিখে ফেলি। তাহলে 11.626 প্রায় বা 12তম দিন। আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো। বাস্তব জীবনে লগের যে ব্যবহার এটা কিন্তু এই অঙ্কের মাধ্যমে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি, এবং বিশাল বিশাল অঙ্ক কিন্তু আমরা লগের মাধ্যমে খুব সহজে করে ফেলতে পারবো। তো ভালো থাকো, সুস্থ থাকো। 6 নম্বর অঙ্ক নিয়ে খুব দ্রুত ফিরে আসতেছি।